আসল পীরের পাশাপাশি ভণ্ড পীর নকল পীরেরও ছড়াছড়ি হয়ে গেছে, যার ফলশ্রুতিতে একটি দল, বিরাট একটি দল আমাদেরকে ভুল বুঝতেছে। তারা সবাইকে ওই দুই একটা ভণ্ড পীরের কারণে সব আল্লাহর ওলিদেরকে, সব পীরদেরকে তারা ভণ্ড বলতেছে, সকল ওলিদেরকে তারা ভণ্ড বলতেছে। কথা বলেন ঠিক কিনা? মুআজ্জিজ মুহতারাম, ওয়াজিবুল ইহতিরাম, দুরমস্ত ওয়াল ইহতিশাম, অধ্যক্ষ চট্টগ্রামের ঐতিহ্যবাহী পটিয়ার মধ্যম রতনপুর রহমানিয়া ছাত্র সংসদের ব্যবস্থাপনায় মধ্যম রতনপুর সুন্নিয়া জামে মসজিদের পূর্ব পাশে ঈদগাহ ময়দানে পবিত্র ফাতিহা ইয়াজদাহুম উদযাপন উপলক্ষে আজিমুশান ঈদ মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাহফিল 2024 মুহতারাম সভাপতি, মঞ্চে আসেন অসংখ্য হযরত উলামায়ে কেরাম, বিশেষ করে প্রধান মেহমান হিসেবে আসছেন বড়রিয়া রহমানিয়া দরবার শরীফ পটিয়ার সম্মানিত সাজ্জাদা নশীব পীর তরিকত হযরতুল হজ মাওলানা সৈয়দ মোহাম্মদ আনোয়ারুল হক সাহেব মাদ্দাজিল্লাহ। আমার আগে অত্যন্ত সুন্দর সুললিত কণ্ঠে মূল্যবান তাকরীর পেশ করেছেন আপনাদের সকলেরই সুপরিচিত, আপনাদের এই জামে মসজিদের মুহতারাম খতিবে মুকাররম মুজাহিদুল মিল্লাত হযরতুল আল্লামা জনাব হযরতুল হজ মাওলানা মোহাম্মদ আবুল কাসেম জিহাদি সাহেব মাদ্দাজিল্লাহ। তাকরীর পেশ করেছেন হুজুরের সাহিবজাদা জামিয়া হাদিয়া সুন্নিয়া আলিয়ার কৃতি শিক্ষার্থী, আমার অত্যন্ত স্নেহের মুহিব্বিয়াল মুকাররম মাওলানা মোহাম্মদ জুনাইদ জিহাদি সাহেব। মাহফিলে তাকরীর পেশ করেছেন হাফেজ নাজিমউদ্দিন খিজরি এবং নাত পরিবেশন করেছে হাফেজ আব্দুর রহমান কাদেরী। এছাড়াও অসংখ্য হযরত উলামায়ে কেরাম, মুরব্বিয়া নিজাম, সমবেত সামিঈন, পরদানশীল মা এবং বোনেরা রাহমানাল্লাহ তাআলা, আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলার দরবারে অপরন্ত শুকরিয়া আদায়ের পর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি দরবারে অসংখ্য দরুদ সালামের নাযিল পেশ করছি যে নবীর উম্মত হয়ে আল্লাহ আমাদেরকে আল্লাহ সর্বশ্রেষ্ঠ বান্দা হিসেবে নির্বাচিত করেছেন। বলেন সকলের উচ্চ আওয়াজে আলহামদুলিল্লাহ। আপনাদের শুকরিয়া যারা এই গভীর রাত পর্যন্ত মাহফিলে অত্যন্ত ধৈর্য এবং ভালোবাসা নিয়ে বসে বয়ান শুনবার চেষ্টা করছেন। আল্লাহ পাক আমাদের সকলকে ইখলাসের সাথে ইবাদতের নিয়তে বসে মাহফিল শুনে কোরআন সুন্নাহর এই বয়ান শুনে আমরা যেন প্রত্যেকেই আমল করতে পারি, আল্লাহ যেন আমাদের সে তৌফিক দান করেন। আমিন। হাজিরিন, আমি মহাগ্রন্থ কোরআনুল কারীমের সূরা ইউনূসের 63 নম্বর আয়াত কারীমা তেলাওয়াত করেছি। অত্যন্ত ছোট্ট একটি আয়াত। আমাকে বলা হয়েছে কোন বিষয়ে আলোচনা করব। হুজুর পাক শাহ বাগদাদের জীবনের আলোকে বর্তমান যুগের প্রেক্ষাপট সম্পর্কে আলোচনা করতে বলেছে। তো সেদিকে খেয়াল করে আমি কোরআন কারীমের যে আয়াত কারীমা তেলাওয়াত করেছি, এই আয়াতের উপরে আমি দুই চারটি কথা বলে আমি আমার বক্তব্য শেষ করব। আল্লাহ তাআলা আমাদেরকে ধৈর্য নিয়ে বসার তৌফিক দান করুন। আমিন। হুজুর পাক শাহ বাগদাদ বড় পীর আব্দুল কাদের জিলানী একজন যুগশ্রেষ্ঠ নয়, বরঞ্চ একজন জগৎ বিখ্যাত ওলিকুল সম্রাট। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। তিনি কোন নবীও নয়, সাহাবীও নয়, এমনকি তাবেঈও নয়, তবে তাবেঈও নয়। তিনি একজন আল্লাহর প্রখ্যাত ওলি। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। এবং তিনি এমন এক মহান ওলি, যিনার বেলায়েতের কথা
জিনার ইবাদতের কথা, জিনার কারামত এবং অলৌকিকত্বের কথা সারা বিশ্বব্যাপী সমাদৃত এবং বিশ্বের যত বড় বড় আলেম ওলামা ফুকাহা ফুদালা রয়েছেন তাদের সকলেরই জানাশোনা মতে একেবারে সর্বজন গ্রহণযোগ্য একজন বুজুর্গের নাম হচ্ছে হুজুর গৌস পাক শাহীন শাহী বাগদাদ বড় পীর মীর মুহিউদ্দিন আব্দুল কাদের জিলানী আল গীলানী রাদিয়াল্লাহু তাআলা আনহু। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। পৃথিবীতে অনেক ওলি আছে, বলেন না, পৃথিবীতে অনেক ওলি আছে। এক দৃষ্টিকোণে সমস্ত আম্বিয়ে কেরামগণ ওলি, সমস্ত আম্বিয়ে কেরামগণ ওলি মানে আল্লাহর বন্ধু। তো সকল নবীরা আল্লাহর কি? জোরে বলেন না, সকল নবীরা আল্লাহর কি? বন্ধু। সেই দৃষ্টিকোণে সমস্ত নবীগণ আল্লাহ বন্ধু বা আল্লাহর বন্ধু। পরে আসলে সকল সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম তিনারাও আল্লাহ ওলি। তাবেঈন, তবে তাবেঈন যারা এই জমিনে ছিলেন, আছেন, ছিলেন, তারা প্রত্যেকেই আল্লাহর ওলি। এমনকি কিয়ামত পর্যন্ত এরকম অসংখ্য ওলি গৌস কুতুব আবদালের আবির্ভাব ঘটতে থাকবে। সকলে বলুন সুবহানাল্লাহ। কিন্তু ওলি কে হবে এটা আগে আমাদেরকে জানতে হবে, ঠিক আছে? কারণ কেউ কিন্তু পোশাকে ওলি হয় না। আপনারা কি আমার কথা বুঝতেছেন? পোশাকে কেউ কখনো ওলি হইতে পারে না। বেশভূষায় ভক্ত রক্ত দিয়ে কেউ ওলি হইতে পারে না। সিয়ারটিয়ান নিয়ে কেউ ওলি হইতে পারে না। অভিনয় টভিনয় দিয়ে কেউ ওলি হইতে পারে না। ওলি মানে বেলায়েত প্রাপ্ত, ওলি মানে আল্লাহর বন্ধু। কাজে আল্লাহর বন্ধু হবার জন্য একজন মানুষের অসম্ভব রকমের ঈমানের পরে যেটা সবচেয়ে বেশি দরকার সেটা হচ্ছে বন্দেগী। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। সেটা কি? বন্দেগী। তা আল্লাহ তাআলা কোরআন কারীমে বলেন ওলি কারা হবে। আল্লাহ বলেন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম আল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা বলে তোমাদের মধ্যে যারা ঈমানদার, ঈমান আনয়ন করেছে আর যারা তাকওয়া অবলম্বন করেছে, তাকওয়া মানে আল্লাহর ডর, আল্লাহর ভয় হৃদয়ে জায়গা করে দিয়েছে, তাদেরকে বলা হয় আল্লাহর ওলি। উচ্চ আওয়াজ বলুন সুবহানাল্লাহ। তার মানে কোরআন কারীমের ছোট্ট এই আয়াতে কারিমা থেকে আমরা ওলিদের ডেফিনেশন যেটা জানলাম, সংজ্ঞা যেটা জানলাম, সেটা হচ্ছে ওলি হবার জন্য প্রধানত দুইটি শর্ত। এক তো তাকে ঈমানদার হতে হবে, দ্বিতীয় তাকে তাকওয়াবান পরহেজগার হতে হবে। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। তার মানে কেউ ঈমান ছাড়া ওলি হওয়া সম্ভব? বলেন, ঈমান ছাড়া ওলি হওয়া সম্ভব? আমল কিংবা তাকওয়া ছাড়া ওলি হওয়া সম্ভব না। তো ওলি হবার জন্য এই দুইটা খুবই কঠোর শর্ত। একটা ছাড়া কখনো এই দুইটা জমা না হলে, একত্রিত না হলে সে কখনো আল্লাহর ওলিতে রূপান্তরিত হইতে পারে না। কিন্তু এখন আমাদের সমাজের একটা ট্রেডিশনের রূপ নিয়েছে, সেটা হচ্ছে কি
যে ওলি হবার জন্য বেশভূষা লাগবে, অনেক ভক্ত অনুরক্ত লাগবে, অনেক সুন্দর চেয়ার টেয়ার লাগবে, বিরাট দরবার তরবার সাজাইতে হবে। আসলে ওলি হবার জন্য এগুলো কোনো কিছুই লাগবে না। যদি বলেন হুজুর আমি কৃষি কাজ করি, আমি কি ওলি হইতে পারবো? আল্লাহর কোরআন বলছে আপনার যদি ঈমান থাকে, আপনার যদি তাকওয়া থাকে, আপনি একজন কৃষক হলেও আল্লাহর ওলি হইতে পারবেন। আপনার যদি ঈমান থাকে, আপনার যদি তাকওয়া থাকে, আপনি একজন দোকানদার হলেও আপনি ওলি হতে পারবেন। আপনার ভিতরে যদি ঈমান থাকে, আপনার ভিতরে যদি আমল কিংবা তাকওয়া থাকে, আপনি সমাজের একজন কুলি মজুর হলেও আপনি আল্লাহর ওলি হইতে পারবেন। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। কারণ ওলি হওয়ার জন্য বাবা পিচ্ছিল কিনা, দাদা পিচ্ছিল কিনা, এদের ঘরে কোনো মাজার আছে কিনা, এটার কোনো শর্ত নাই। ওলি সবাই হতে পারবে। তবে ওলি দুই প্রকার। সবাই বলেন প্রধানত ওলি হতে প্রকার দুই প্রকার। একটা হচ্ছে ওলি খাসা, বলেন ওলিয়ে খাসা, আর একটা হচ্ছে ওলিয়ে আম্মা। খাসা মানে যারা আলেম উলামা, যাদের ভিতরে এলমও আছে, আমলও আছে, তাকওয়া পরহেজগারিও আছে, তারা হতে পারবে ওলিয়ে খাসা। আর ওলিয়ে আম্মা তার মানে একটা একেবারে স্বাভাবিক মুসলমান যারা, যাদের ভিতরে ঈমান আছে, যাদের ভিতরে আল্লাহর ডর ভয় তাকওয়া আছে, এরা এলমদার বড় আলেম না হলেও, কুলি মজুর হলেও এরা আল্লাহর ওলি হতে পারে। জুড়ে বলেন কাজেই আমি এই কথাগুলো কেন বলছি? আমাদেরকে সবাইকে ওলি হবার জন্য প্র্যাকটিস করতে হবে। সবাই বলেন ইনশাআল্লাহ। সারা জিন্দেগি শুধু ওলিদের কেরামত শুনবেন, ওলিদের ঘটনা শুনবেন, নিজে ওলি হবেন না, সেটা কখনো হইতে পারে না। নিজেকে ওলি হতে হবে। প্রিয় ভাইরা আমার, নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেন ইন্না লিল্লাহি ইবাদান লাইসু বিআমবিয়াইন ওয়ালা শুহাদাইন يغبطهم النبيون والشهداء يوم القيامة لمكانهم من الله. একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। আমার নবী বলেন উম্মত, হাশরের ময়দানে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলার এমন কিছু বান্দা, আল্লাহর পাক সুবহানাহু ওয়া তাআলার এমন কিছু বান্দা উঠবে হাশরের দিন, যারা কোনো আল্লাহর নবীও নয়, যারা কোনো আল্লাহর নবীও নয়, যারা কোনো শহীদও নয়, কিন্তু আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে অনেক বড় মর্যাদা দান করবেন। আল্লাহ তাদেরকে অনেক বড় সম্মান দান করবেন, যাদের সম্মান এবং মর্যাদা দেখে আল্লাহর নবীগণ ঈর্ষান্বিত হবে। আরেকটু জোরে বলুন না সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা আমার, কিয়ামতের ময়দানে এমন কিছু বান্দা উঠবে যারা কোনো আল্লাহর নবীও নয়, বলেন আল্লাহর নবী নয়, এমনকি তারা শহীদও নয়, কিন্তু আল্লাহ তাদেরকে দিবেন মহান সম্মান এবং মর্যাদা। বলে না মহান সম্মান এবং মর্যাদা। তাদের সম্মান দেখে, তাদের মর্যাদা পজিশন দেখে আল্লাহর অসংখ্য নবী আম্বিয়াগণ ঈর্ষান্বিত হবেন। আল্লাহকে বলবেন এ রব্বে কারীম, এরা তো কোনো নবীও নয়, এরা কোনো শহীদও নয়, এদেরকে তুমি এত বড় মর্যাদা দিলা, এরা ঈর্ষান্বিত হবে না হাশরের ময়দানে। উচ্চ আওয়াজ বলুন সুবহানাল্লাহ। কিলা ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর নবীর কাছে কিছু সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করলেন, মান হুম ওয়া মা আমালুহুম ফালাআল্লানা নুহিব্বুহুম। এ আল্লাহর নবী, আপনি আমাদেরকে বলেন তারা কারা,
যাদেরকে আল্লাহ তাআলা এত ভালোবাসবেন, যাদেরকে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা এত বেশি মহব্বত করবেন, কোন আমলের কারণে আল্লাহ তাদেরকে এত মর্যাদা দিবেন, এত বড় পজিশন দিবেন? তখন আমার নবী বলেন, ক্বালা হুম কওমু তাহাব্বু ফিল্লাহি আলা গায়রিন আরহামিন মিনহুম ওয়ালা আমওয়ালিন ইয়াতাতাউনাহা। উচ্চ আওয়াজ বলুন সুবহানাল্লাহ। তখন আল্লাহ নবী বলে তারা আল্লাহর জমিনে এমন কিছু মানুষ যারা দুনিয়াতে একজন অপরজনকে সিরিফ আল্লাহর জন্য ভালোবেসেছেন। উচ্চ আওয়াজ বলুন সুবহানাল্লাহ। আত্মীয় স্বজনের সম্পর্ক ছাড়া তারা মানুষদের উপকার করেছে, তারা মানুষের কল্যাণ করেছে, তারা মানুষের ভালাই করেছে। এরা হচ্ছে ওই সমস্ত বান্দা আজকে ওই কিয়ামতের ময়দানে আল্লাহ তাদেরকে এমন মর্যাদা, এমন পজিশন দান করবেন। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। আপনি দেখবেন গোটা জিন্দেগিটা আল্লাহর বান্দাদের জন্য উৎসর্গ করে দিয়েছে। সুবহানাল্লাহ। কোন বান্দা? আল্লাহর বান্দা। আপনি চিন্তা করতে পারেন আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা তিনাকে কত মর্যাদা, কত পজিশন দিয়েছে। একটু জোরে বলবেন না সুবহানাল্লাহ। কিন্তু এগুলো কি শুধু নিজের ঘরে ব্যবহার করছে নাকি মানুষের জন্য? মানুষের জন্য। এজন্য আল্লাহর যারা ওলি হয়, আল্লাহর ওলিদের আরেকটি বড় পরিচিতি হচ্ছে আল্লাহর ওলিরা নিজে সাজে না, অন্যদেরকে সাজায়। নিজে সুস্থ থাকে না, অন্যদেরকে সুস্থ রাখে। নিজে তারা নিজের জন্য গড়বাড়ি করে না, অন্যের গড়বাড়ি হবার জন্য, অন্যের ধন সম্পদ হবার জন্য আল্লাহর ওলিরা শুধু দোয়া করে। একটু জোরে বলুন। এরকম অসংখ্য ওলি গৌস কুতুব আবদালের জীবনী পাবেন। সকলে বলেন না মারহাবা। গরিব, অসহায়, দরিদ্র মানুষ গৌস পাকের দরবারে আসছে। এর চেয়ে বড় কথা কি আছে? চোর আসছে চুরি করতে, আবদাল হয়ে গেছে। একটু জোরে বলবেন না সুবহানাল্লাহ। আমার নবী সেটাই বলছেন। আল্লাহর এই বান্দা গৌস পাক সেই বান্দা উনাকে যে ছুট থেকে আবদাল করে দিয়েছে, কি এটা আত্মীয়তার সম্পর্কের কারণে নাকি আল্লাহর সম্পর্কের কারণে? একটু জোরে বলবেন না সুবহানাল্লাহ। এজন্য হাসরের ময়দানে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা আল্লাহর আউলিয়া কিরামকে এমন মর্যাদা, এমন পজিশন দান করবেন, এই মর্যাদা পজিশন দেখে আল্লাহর নবীরা পর্যন্ত ঈর্ষান্বিত হবেন। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। হুজুর গৌস পাক সেই বাগদাদ যখন ওয়াজ করতেন, তখন তো একজন দুইজন মানুষ না, বর্ণনায় আছে কখনো ৮০,০০০, কখনো ৭০,০০০, কখনো ৯০,০০০, কখনো ১,০০,০০০, কখনো কোনো বর্ণনায় ১,২০,০০০ পর্যন্ত মানুষ হুজুর গৌস পাক সাহেব বাগদাদের ওয়াজ শোনার জন্য সামনে উপস্থিত হতো। আচ্ছা, একটা জিনিস চিন্তা করুন। আপনারা বলবেন যে ১,২০,০০০ এটা আজকালও এরকম অনেক ভাইরাল বক্তা আছে যাদেরকে দাওয়াত দিলে লাখ দেড়েক মানুষ হয়েই যায়। কথা বলে ঠিক কিনা? কিন্তু আসলে সমস্যা তো বিস্ময়কর, আশ্চর্য, বড় আশ্চর্যের ব্যাপারটা এখানে নয়। আশ্চর্যের ব্যাপার কোথায়? আশ্চর্যের ব্যাপার হচ্ছে এই যুগে ১ লাখ কেন ২ লাখও হতে পারে, ১০ লাখও হতে পারে, কিন্তু ১০ লাখ মানুষের খানে ওয়াজ শোনার জন্য এরকম মাইক সাউন্ডের ব্যবস্থাও আছে না নেই? কথা বলেন। আছে, কিন্তু গৌস পাকের যুগে মাইক ছিল, সাউন্ড ছিল। এখানেই তো বড় আশ্চর্যের ব্যাপার। সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা আমার, হুজুর গৌস পাক সাহেব বাগদাদ যখনই ওয়াজ করতেন, ঠিক সে সময় বড় পীর আব্দুল কাদের জিলানীর সামনে কোন সময় ৭০,০০০, কোন সময় ৯০,০০০,
কোন কোন সময়ে 1 লক্ষ, এমনকি কোন কোন বর্ণনায় পাওয়া যাচ্ছে আমার বড় পীর আব্দুল কাদের জিলানীর সামনে প্রায় 1,20,000 পর্যন্ত আল্লাহর বান্দারা নীরব নিভৃতে, একেবারে পিন পতন নীরব নিভৃতে ওয়াজ শুনতেন। কিন্তু সবচাইতে বড় আশ্চর্যের ব্যাপার যেটি, সেটি হচ্ছে মাইক ছাড়া, কোন প্রকারের সাউন্ড ছাড়া আমার গোস পাক ওয়াজ করতেন। এই কণ্ঠের আওয়াজ সামনের জন তিনি যেভাবে শুনতে পেতেন, পিছনের মানুষও ঠিক কিভাবে শুনতে পেতেন। আল্লাহু আকবার। मैं भी तुम्हारी दर का भिखारी, ए शाहे बगदाद, ए शाहे बगदाद, वास्ता तुम हो आल नबी का, सुन लो मेरी फरियाद, सुन लो मेरी फरियाद। बड़ा पीर बेनज़ीर, बड़ा पीर बेनज़ीर, गौसुल आज़म दस्तगीर, सुन लो ए पीरों के पीर, गौसुल आज़म दस्तगीर, सुन लो ए पीरों के पीर, गौसुल आज़म दस्तगीर। सलातुल्लाह এবার সকলে বলে না মারহাবা। আমার গোস পাক শাইখ বাগদাদ বড় পীর আব্দুল কাদের জিলানীর সবচাইতে বড় অলৌকিকত্ব, সবচাইতে বড় যে কারামত সমূহ আছে, সেখানের ভিতর একটি উল্লেখযোগ্য। সেটা কি? আমার গোস পাক আল্লাহ জবানে এত লুৎফ লজ্জত, এত পাওয়ার, আমার গোস পাকের খালি কণ্ঠ মোবারকে এত বড় পাওয়ার মহান রব্বি কারীম আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা দান করেছিলেন, যেটা পৃথিবীর অন্য কোন সাধারণ মানুষের ক্ষেত্রে যেটা লক্ষ্য করা যায় না। আমার গোস পাক ওয়াজ করতে তিনি 1,00,000 মানুষ, 1,20,000 মানুষের সামনে দেখা যাইত, সামনের জন তিনি যেভাবে গোস পাকের ওয়াজ শুনতেন, পিছনের মানুষটাও একই ভাবে একই আওয়াজে ওয়াজ শুনতেন। একটু জোরে বলবেন না সুবহানাল্লাহ। এজন্য আমার গোস পাক সেই বাগদাদের প্রত্যেকটা জিনিস বড় বিস্ময়। গোস পাক এমন এক আল্লাহর ওলি, জিনার শরীরে জীবনে কখনো কোনো মশা মাছি বসে না, জীবনে কখনো মশা মাছি বসে না। এমনকি গোস পাক সেই বাগদাদ যখন ওয়াজ করতেন, এমন ভাবে পিন পতন নীরব হয়ে শুনতেন মানুষ। একদিন হঠাৎ এক চিল, কি বললাম, চিল তো ছিলেন আপনারা, চিল একটু খান করে একটা শব্দ করেছে। আমার গোস পাক এভাবে শুধু তাকাইছে, সাথে সাথে চিল, উড়ন্ত চিল 2 টুকরা হয়ে জমিনের মধ্যে পড়ে গেছে। বলুন সুবহানাল্লাহ। এটা কোনো গল্প না, এটা জুবদাতুল আসার নামক কিতাবে আল্লাহ আব্দুল হক মুহাদ্দিসে দেলভী বর্ণনা করেছেন এই ঘটনা। চিল তো পড়ে গেছে, ওয়াজ শেষ হয়ে গেছে, দেখতে চিলের একটু করে ওইদিকে আর একটু করে ওইদিকে। হুজুর গোস পাক বললেন, এই দুটো টুকরো একসাথে করো। একসাথে করা হলো। আমার গোস পাক সাহেব বাগদাদ বলেন, কুম বিইদিনিল্লাহ, আল্লাহর হুকুম উঠে যাও। সাথে সাথে আওয়াজ দিয়ে জিন্দা উড়ে গেল। কিন্তু একটা জিনিস মনে রাখবেন, কারামত দেখাইতে পারলে ওলি, কারামত দেখাইতে না পারলে ওলি নয়, এ কথা বলার কোনো সুযোগ। কারণ অনেক ওলি আছে, অনেক বড় ওলি, কিন্তু একটাও কারামত নেই, তার মানে তাকে আপনি ওলি নয় বলার কোনো সুযোগ নাই। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা ওলি হবার জন্য
সব থেকে বড় শর্ত যেগুলো দিয়েছেন সেগুলির ভিতরে কারামত নাই, আশ্চর্য কোনো ঘটনা নাই। কথা বলে না ঠিক কিনা? ওলি হবার জন্য শর্ত কোনো কারামত নয়, বরঞ্চ ওলি হবার জন্য শর্ত হলো ঈমান, শর্ত হলো ঈমান এবং তাকওয়া। উচ্চ আওয়াজে বলুন সুবহানাল্লাহ। ঈমান এবং তাকওয়া হচ্ছে আল্লাহর আউলিয়া কিরামের সব থেকে বড় শর্ত। বলে না ঠিক নেবে ঠিক? এই জন্য ঈমান এবং আমলের পরিচর্যা করবেন। আজকাল তো আমাদের মধ্যে ঈমান আমলের পরিচর্যা নাই। আমরা মন গড়া চলছি আর নিজেকে অনেক বড় বড় কিছু দাবি করে বসে আছি। না প্রিয় ভাইরা আমার, জগতে অনেক বড় বড় আল্লাহর ওলি গৌস কুতুব আবদাল আছে। ইনারা আল্লাহর ওলি হয়েছে তাকওয়ার মাধ্যমে। আমার গৌস পাক শাইখ সাহেব বাগদাদের যে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলার প্রতি যে ডর এবং ভয় ছিল, সেটা একেবারে ছোট অবস্থা থেকে লক্ষ্য করা গেছে। আমার গৌস পাক গোটা জিন্দেগিতে একটা শব্দ মিথ্যে কথা বলেন নাই। উচ্চ আওয়াজে বলুন সুবহানাল্লাহ। আরেকটু জোরে বলেন না সুবহানাল্লাহ। মিথ্যে কথা বলে না। এখন আমাদের মিথ্যে কথার কোনো শেষ আছে? আমরা তো এমন এমন বান্দা আছি, কথা যা বলি সব মিথ্যা। আতিক্যা বলে কেন আছে হজিরা বাসাতে নাউজুবিল্লাহ নহর এরকম কিছু আছে। এই জন্য মিথ্যে কথা বলবেন না। এটা মিথ্যে কথা, এটা শুধু কথা না, এটা গুনাহে কবিরা। জিনা করা যেমন গুনাহে কবিরা, সুদ খাওয়া ঘুষ খাওয়া যেমন গুনাহে কবিরা, মিথ্যে কথা বলাও গুনাহে কবিরা। এমনকি একেবারে মস্কারি করেও কেউ কাউকে মিথ্যে কথা বললে সেটাও গুনাহে কবিরা হবে। একটু জোরে বলো না নাউজুবিল্লাহ। কিন্তু আজ আমাদের সমাজে মিথ্যে কথা বেশি নাকি কম? জোরে বলো না, বেশি না কম? শুধু আপনারা না, অনেক বক্তাও আছে ওয়াজের মাঠে এসে মানুষকে হাসাবার জন্য, মানুষকে আনন্দ দেবার জন্য, ওয়াজকে একটু রসালো করার জন্য, ওয়াজটা জমানোর জন্য, মানুষকে একটু বিনোদন দেবার জন্য ওয়াজের মাঠে এসে দেখা যায় অনেক মিথ্যা বানোয়াট গল্প গুজব কাহিনী, কিংবা একটু সত্য কথা বলতে গিয়ে আরো অসংখ্য মিথ্যে কথার আশ্রয় নিয়ে মানুষকে রীতিমতো ডেলিভারি দিচ্ছে। আর মানুষ শুনে এগুলি স্যাটিসফাই হচ্ছে, যাবার সময় একে অপরকে বলে বলে যাচ্ছে হয়তো ওয়াজটা ভালো জমছে, একদম ইচ্ছে মতো হাসাইছে। কেউ বলে হাসতে হাসতে লঙ্গি খুলে গেছে, কেউ বলছে হাসতে 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 পেট ব্যথা হয়ে গেছে। আল্লাহর কসম, এগুলো নিচক ওয়াজ নয়, এগুলো হবে আওয়াজ। এগুলি কখনো ওয়াজ হতে পারে না, এগুলি আওয়াজ হবে কিয়ামতের ময়দানে। বক্তা যেভাবে আল্লাহর দরা থেকে রেহাই পাবে না, তাই ওই বক্তাকে যারা সাপোর্ট দিয়েছে তারাও আল্লাহর দরবারে ধরা খাবে। কথা বলেন ঠিক না? কারণ মিথ্যে কথা বললেও এটা গুনাহে, মিথ্যে কথা বললে গুনাহে। এই জন্য আমি খুব সহজে মানে ওয়াজে বুজুর্গদের কারামত বলার ক্ষেত্রে অনেক সতর্কতা অবলম্বন করার চেষ্টা করি। কারণ আজকাল তো সমাজে অনেক মানুষ বানোয়াটি কেরামত বানাই, বলেন না ঠিক নেবে ঠিক? কেউ নিজের পীরকে সম্মানিত করার জন্য, কেউ মানে আজগবি ভাবে তাকে মানে তার ওয়াজের দাওয়াত বাড়ার জন্য এক একজন এক এক মাকসুদে নিজে নিজে কেরামত একটা শুনছে এটারে টানি হেসকেসি অনেক লম্বা করছে। এটা গুনাহে কবিরা। হ্যাঁ, অথেন্টিক যেগুলো কারামত, যেগুলো বিশ্বস্ত সূত্রে আমাদের কাছে পৌঁছেছে, যেগুলি কিতাবে আছে অথবা বিশ্বস্ত কোন সূত্রে পৌঁছেছে, এই সমস্ত কারামত আমি অকপটে বলতে চেষ্টা করি।
কারণ এতে করে মানুষের ঈমান তাজা হয়, সাধারণ মানুষ আল্লাহর আউলিয়া কেরামের মর্যাদা পজিশন বুঝতে সক্ষম হয়, আল্লাহর আউলিয়া কেরামের প্রতি মানুষের অন্তরের মধ্যে ভালোবাসার তৈরি হয়। কথা বলেন ঠিক কিনা? কিন্তু যেগুলি কোনো আগামাতা নেই, এগুলি আমি বলতে চেষ্টা করি না। আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। হাদিস বলার সময়ও অনেক সতর্ক হতে হবে। কি বলার সময়? হাদিস রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি হাদিসে পাক, এটা তো সমস্ত মানুষের জন্য, আল্লাহর বান্দাদের জন্য নিয়ামত। তো আমরা যে সব হাদিসে আরবি বলবো বিষয়টি এরকম। অনেক সময় আমরা বাংলার মধ্যেও রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি হাদিস বলি কি বলি না? কথা বলেন, বলি কি বলি না? যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে মসজিদে ঢুকতে ডান পা দিয়ে ঢুকো, বের হতে কি পা দিয়ে ঢুকো? বাম পা। এইভাবে আমরা বাংলায় বলি কি বলি না? এই বলার ক্ষেত্রেও যেটা আরবিতে বলেছে বাংলায় বলার সময় সেটা বলতে হবে। এখানে আরেকটা আপনি বানাই বলার কোনো সুযোগ নেই। কারণ আমার নবী বলেছেন যে এই ব্যক্তি আমি রাসূলের নামে বানাওয়াটি করবে, বানিয়ে হাদিস প্রচার করবে, সে দুনিয়া থেকে জাহান্নামের ঠিকানা নিয়ে কবরে যাবে। একটু জোরে বলবেন না নাউজুবিল্লাহ? এই জন্য আমাদের উলামায়ে কেরামদের, ওয়াইজদের অসম্ভব সচেতন হতে হবে। কিন্তু কার কথা কে শুনে? আজকাল তো গল্পবাজ বক্তাদের প্রতি মানুষ বেশি প্রভাবিত, কারণ তারা আসলে মানুষ অনেক জমে যায় এলাকায়, একেবারে হইচই শুরু হয়ে যায়, মানুষ এদিক থেকে সেদিক থেকে এসে জমজমাট হয়ে যায়। অধিকাংশ এই ধরনের অধিকাংশ মাহফিলগুলোতে হেদায়েত শূন্য হয়। অধিকাংশ মাহফিলের আয়োজকের যেভাবে দিলের অন্তরের নিয়ত, যেভাবে আয়োজকের নিয়ত যেমন ঠিক থাকে না, অধিকাংশ সময় বক্তার নিয়ত ঠিক থাকে। বলেন ঠিক নেবে ঠিক? এই জন্য ভাই সত্যি কথা বলতে হবে। ওয়াজে বললেও সত্যি কথা, এমনি বাইরে বললেও কি কথা বলতে হবে? সত্যি কথা। তিন প্রকার, সবাই বলে। একটা নাম হচ্ছে সিদ্দিক। বলেন একটা নাম সিদ্দিক। সিদ্দিক মানে সত্য। আর একটা নাম হচ্ছে কিযিব। বলেন আরেকটা নাম কি? কিযিব। কিযিব মানে মিথ্যা। বলেন না, কিযিব মানে কি? মিথ্যা। আরেকটা নাম হচ্ছে তাওরিয়া। কি বললাম? তাওরিয়া। সেটা হচ্ছে সত্য এবং মিথ্যা উভয়ের সামঞ্জস্য রাখে। একটু জোরে বলবেন না সুবহানাল্লাহ? সত্য এবং মিথ্যা উভয়ের কি রাখে? সামঞ্জস্য রাখে, কিন্তু এটা প্রকৃত হচ্ছে হক, সত্য। এই জন্য এরকম কথা বললে কোনো কি নেই, পাপ নেই, গুনাহ নেই। সেটা কিরকম? হযরত সাইয়েদনা সিদ্দিক আকবর এবং রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজরত করে মক্কাতুল মুকাররমা থেকে মদিনায় যাচ্ছেন। সুবহানাল্লাহ বলবেন না? তখন তো মদিনা শরীফের নাম মদিনা ছিল না, ইয়াসরিব ছিল। ইয়াসরিব নামে ছিলে তুমি অলক্ষণের দেশ, বড়ই মারাত্মক যে ছিল তোমার পরিবেশ। ইয়াসরিব নামে ছিলে তুমি অলক্ষণের দেশ, বড়ই মারাত্মক যে ছিল তোমার পরিবেশ। ইয়াসরিব নামে ছিলে তুমি অলক্ষণের দেশ, বড়ই মারাত্মক যে ছিল তোমার পরিবেশ। নবীর ছোঁয়া লেগে তুমি শাহে মদিনা, নবীর ছোঁয়া লেগে তুমি সোনার মদিনা। সব ভুলিব কিন্তু তোমায়, বলুন সব ভুলিব কিন্তু তোমায় বলতে পারি না। ভুলিনি ভুলব না, বলতে পারি না। ভুলিনি ভুলতে পারি না, সব ভুলিব কিন্তু তোমায় বলতে পারি না। সালাতুন ইয়া
সকলে বলেন না মারহাবা। আমার নবী যাচ্ছেন কোথায়? মক্কা থেকে মদিনায় তয়বায়। একটু জোরে বলবেন না সুবহানাল্লাহ। সাথে আছেন কে? সাইয়্যিদুনা সিদ্দিক আকবর, বলেন রাদিয়াল্লাহু তাআলা। তো যাইতে যাইতে কিছু দূর তো গেলেন, মক্কা শরীফ এবং মদিনা শরীফের মাঝামাঝি গেলেন, এক ইহুদি আসলো। কে আসলো? ইহুদির একটি টিম আসলো। সেখানে ভিতরে একজন আছে যে আবু বকর সিদ্দিককে চিনে, কিন্তু রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে চিনে না। আপনারা কি আমার কথা বুঝতেছেন? সে কাকে চিনে? আবু বকর সিদ্দিককে। সে কিন্তু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে চিনে না। এদিকে মক্কাতুল মুকাররমায় কাফের বেদিনেরা ঘোষণা করে দিয়েছে যে মুহাম্মদের মাথা মুবারক এনে দিতে পারবে, নাউজুবিল্লাহি মিন যালিক, অর্থাৎ যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হত্যা করে কতল করে যেই ব্যক্তি মস্তক এনে দিতে পারবে তার জন্য 100 উটের ঘোষণা দিয়েছে এই কাফের জালেম বেদিনেরা। একটু জোরে বলো না নাউজুবিল্লাহ। এটা তো এই কাফেররা জানে। এখন যে সিদ্দিক আকবরকে যেই চিনে সে দৌড়ে দৌড়ে আসছে, বলতেছে আবু বকর তোমার সাথে উনি কে? তোমার সাথে উনি কে? তখন তিনি বললেন যে যে হুয়া মুর্শিদ, বলে তিনি হলেন আমার মুর্শিদ। তিনি কিন্তু রাসূলুল্লাহ বলেন নাই, কি তিনি কিন্তু হাবিবুল্লাহ বলেন নাই, তিনি কিন্তু নবীউল্লাহ বলেন নাই। বলেন যে তিনি আমাদের মুর্শিদ, তিনি হচ্ছে আমার মুর্শিদ। আমার মুর্শিদ মানে আমাকে তিনি পথ দেখাচ্ছেন। একটু জোরে বলবেন সুবহানাল্লাহ। তিনি আমাকে কি দেখাচ্ছেন? পথ দেখাচ্ছেন। তা আরবের মানুষ যারা, আরবে যারা তৎকালীন যুগেও এই যুগেও যারা পথ দেখায় তাদেরকে কি বলে? মুর্শিদ বলে। বলেন না কি বলে? এমনকি ড্রাইভার যে ধরেন আমরা যারা মুসাফির, আমাদেরকে নিয়ে যে ড্রাইভার পথ চিনি তাকে আরবিতে কি বলে? মুর্শিদ বলে। বলেন কি বলে? মুর্শিদ। মুর্শিদ মানে কি? পথ প্রদর্শক, যিনি পথ দেখান। সবাই বলেন যিনি কি দেখান? পথ দেখান। তো সাইয়্যিদুনা সিদ্দিক আকবর রাসূলুল্লাহ বললে তারা তো ইহুদি, তারা তো আমার নবীকে কতল করতে পারে, তারা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরিচয় পেলে যে কোনো একটা অতর্কিত ঘটনা ঘটাইতে পারে। এজন্য সাইয়্যিদুনা সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা এমন একটা কৌশলগতভাবে জবাব দিলেন, যেই প্রশ্নের জবাব শুনে তারা একেবারে সন্দেহাতীতভাবে ওই জায়গা থেকে চলে গেল। আল্লাহর প্রিয় রাসূল সহ সাইয়্যিদুনা সিদ্দিক আকবর নিরাপদে মক্কাতুল মুকাররমা থেকে মদিনায় তয়বায় পৌঁছে গেলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। এটা কি মিথ্যা কথা বলার কোন সুযোগ আছে? বলে না, এটা কি সুযোগ আছে? কারণ এটা সাইয়্যিদুনা সিদ্দিক আকবর বলছে, ইয়া রাসূলুল্লাহ আমি মুর্শিদ বলছি এই জন্য কারণ আপনিই তো আমাকে জান্নাতের রাস্তা দেখান, আপনিই তো আমাকে আল্লাহর তাওহীদের রাস্তা দেখিয়েছেন, আপনি তো আমাকে আপনার রিসালাতের রাস্তা দেখিয়েছেন। কাজেই তারা আপনার পরিচয় জানলে তো একটা অঘটন ঘটাইতে পারে। ইয়া রাসূলুল্লাহ এজন্য আমি আপনাকে সরাসরি রাসূলুল্লাহ না বলে মুর্শিদ বলেছি। একটু জোরে বলবেন না সুবহানাল্লাহ। এটাকে বলা হয় আরবিতে তাওরিয়া। এজন্য এটা করার চেষ্টা করবেন, কৌশলগত জবাব দিবেন, মিথ্যে কথা বলা যাবে না। সাইয়্যিদুনা ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা বলে মানুষকে আল্লাহ কত সুন্দর বাঁচার জন্য সুযোগ করে দিয়েছে, মানুষ বাঁচার জন্য সুযোগ গ্রহণ না করে নিজে নিজে আল্লাহর দরায় ফেসে যায়। তার মানে মিথ্যে কথা বলে। কারণ একজন মানুষ চাইলে মিথ্যা না বলেও দুনিয়াদারি করতে পারে। বলেন পারে কি পারে না? কারণ আমরা পারি না কেন? আমরা কখনো চেষ্টাই তো করি না। বলেন আমরা কখনো কি করি না? চেষ্টা করি। এরকম একটা আমি উদাহরণ দিই। আপনার থেকে কেউ ঋণ চাইল, কর্জ টাকা চাইল, আপনি জানেন যে এর টাকা দিলে মোবাইলের সিম সহ বদলে যায়, ঠিক নেবে? ঠিক এলে হুজুর আছে না? হুজুর আছে টিয়া উদার দিলে টিয়া উপযোগ ডেট আইব বাংলা আইলে
সিনশো কি ফেলা আমার মামা কি করি ফেলায় আর বুঝুন আছে দে এন মারাত্মক টিয়া কৌদল লইলি ইতে মনে করেন লইব সমাজে বিক্ষোভ আছে লনর পরে মোটামুটি উইটারে বিক্ষোভ বানাইছে আর যেদিকে তার নামাজে ঠিক নেবে শেষ পর্যন্ত তো হইতে ভাই না ফাইনালি একবার 10 টি আনতে হলে দিদি না 200 টাকা নিয়ে যাবে নামাজে ঠিক নেবে ঠিক কত বড় মালামুন এবং ভবিষ্যৎ একটু জোরে বলেন না নাউজুবিল্লাহ এরা অভিশপ্ত বলেন এরা কি আমার নবী তাদেরকে অভিশপ্ত বলেছেন লানত বলেছেন কারা যারা ঋণ নিয়ে সুদ করতে চায় একটু জোরে বলবেন না নাউজুবিল্লাহ আর যে ব্যক্তি কেউ ঋণ নেই কেউ কি নেই ঋণ নেই ঋণ সুদ করার জন্য চেষ্টা করে মনের মধ্যে খেয়াল থাকে আমার নবী বলেন সে ঋণ নিয়ে সুদ করার মানসিকতা থাকার সাথে সাথে আল্লাহ পাক তাকে আসমান থেকে সাহায্য করতে শুরু করে কিন্তু নেয়ার সময় যদি নিয়ত খারাপ হয় সাহায্য তো পাবেনই না বরঞ্চ আল্লাহ অভিশপ্ত বান্দাদের অন্তর্ভুক্ত হবে কাজেই কেউ কারো টাকা নিলে এটা রাখবেন না পরিবেশন করবেন আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুন তো আমি কি বললাম যে কেউ আপনার থেকে কি চাচ্ছে টাকা চাচ্ছে আপনি জানেন যে তার হাত অপরিষ্কার টাকা দিলে আপনি বাঁচে যাবেন তাহলে আপনি বাঁচার উপায় কি বাঁচার একটা সুন্দর উপায় আছে সেটা হচ্ছে আপনাকে বলবো যে ভাই কিছু টাকা দাও তোমার থেকে তো টাকা আছে তা আপনি যদি বলেন আমার টাকা নেই তো আপনার থেকে তো আসলে টাকা আছে একবার না থাকলে তো 500 টাকা আছে 50 টাকা আছে 2 টাকা হলে তো আছে নাই বললে তো আপনি মিথ্যে কথা কবিরা গুনাহ বলেন না ঠিক নেবে ঠিক তাহলে আপনি তাকে কিভাবে বলবেন যে আপনার টাকা নেই আবার আছে বললে তো এটা হবে আওয়াজ একটু 100 টাকা আর 400 টাকা আর দিতে শোনা আর বহুত বড় বাদ দিব না মাথা ঠিক নেবে ঠিক আবার দিলে তো আপনি পাবেন না এটা তো মহা মুসিবত করছেন আপনি বাঁচবেন কিভাবে আল্লাহ তাআলা বান্দাদেরকে বাঁচার কত রাস্তা দিয়েছে আমরা তো সেই রাস্তাটা কোনো অ্যাপ্লাই করি না তো আপনাকে যদি কেউ বলে যে টাকা দাও ঋণ দাও আপনি কি বলবেন আপনি বলবেন যে ভাই আল্লাহর কসম আমার হাতে একটা টাকাও বলেন আমার হাতে একটা টাকাও কিন্তু আপনার পকেটে যদি 2 লাখ টাকাও থাকে আপনার কসম শুদ্ধ একটু জোরে বলবেন সুবহানাল্লাহ আপনার কসম কি শুদ্ধ আপনি বলছেন হাতে নাই টাকা তো আপনার ব্যাংকে আছে টাকা আপনার ঘরে আছে টাকা আপনার পকেটে আছে আপনি যখন তাকে কসম করে বলছেন আসলেই তো তখন আপনার হাতে কি নেই দরবার সুবহানাল্লাহ বলবেন এটা কি মিথ্যা হবে এটা আমি আপনাদের শিখিয়ে দিচ্ছি এটা মিথ্যা হবে এভাবে বাসার অনেক পজিশন এই জায়গার নাম কি মধ্যম প্রথম কথার কথা একজন মানুষকে আপনি ওয়াদা দিবেন যে আপনি পটিয়া থানার মনাই কেতন যাই কেতনে বেরোছেন তো পটিয়া থানার মধ্যে যাবেন আপনি কথা দিছেন তা আপনাকে বলতেছে ভাই কই কট্টুক আসছেন এখন না যদি হন না এই যে মাত্র কত বাইরে দিতে তো মাথা মার করবে মাথা ঠিক দিবে ঠিক ইতে হইব তো আবার এর মর হয়ে যাবে কথা বলে না ঠিক কি না তাহলে আপনি বাঁচার উপায় কি তার একটু সান্ত্বনা দেবার উপায় কি মনে করেন সে এরাই কি হইতে পারে তাই আর কিছু আর নসিব কি কি আছে রে বনা হ্যাঁ দারাগা আচ্ছা দারাগা কি সুযোগ আছে আগার ফুটে তুমি মনে করো অনে যাইবেন তো পড়ে থানার মুখ ফুটিয়ে কিবা হতো 70 আপনি তো এখন রকম আপনি জবাবটা কি দেবেন আপনি জবাব দিবেন যে ভাই আমি মোটামুটি কাছাকাছি আসছি আমি এখন দারোগাটের আগে আগে আছি বলি না দারোগাটের আগে আগে কিন্তু এটা ইবে কিন্তু হতা হইম দেয় মিশা ওই গিয়ে দিয়ে আসা ফেরেশতা হলে মিথ্যে কথা লিখতে গিয়ে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা বলবে এই আমার ফেরেশতা এই বান্দা বাঁচার চেষ্টা করেছে তার কবিরা গুনাহ এটা লেখা যাবে না বরং আমি আল্লাহ সে মিথ্যা থেকে বাঁচতে চাওয়ার কারণে আমি তাকে মাফ করে দিয়েছি জোরে বলেন সুবহানাল্লাহ এটার নাম তাওহীদ সেটার নাম কি তাওহীদ এইজন্য আপনারা কথা বলার সময় মিথ্যে বলবেন না মিথ্যা কথা কবিরা গুনাহ আমার নবী এটাকে উম্মুদ যুনুব বলেছে উম্মুদ যুনুব মানে সমস্ত পাপের মা জননী মূল বলেছে মিথ্যে কথাকে
সেই রকম মিথ্যের সাথে আমার গোস পাক শাহীন সাহেব বাগদাদ বড় পীর আব্দুল কাদের জিলানী আল গিলানী রাদিয়াল্লাহু তাআলা জীবনে কখনো কোনোদিন এক লফজ মিথ্যে কথা আমার গোস পাক বলেন নাই। একটু জোরে বলবেন না সুবহানাল্লাহ। আমার গোস পাক মিথ্যে কথা বলেন নাই। ওলি কি এরকম যায় যে কিন্তু এখন দেখেন আপনি যারা ওলি বলতেছে তথাকথিত যারা নামদারি ওলি নিজেকে নিজে ওলি পীর বলে বলে দাবি করছে, অধিকাংশ দেখবেন গোটা জিন্দিগিকে মিশার ওলি না মাথাতে ঠিক নেবে ঠিক। গোটা জিন্দিগি কিসের উপর? মিথ্যের উপর। মসজিদে 5 ওয়াক্ত নামাজে সহজে এক ওয়াক্তও দেখবেন বলেন না ঠিক নেবে ঠিক। এমনকি অনেকে আছে যারা ঘরে বাড়িতে পর্যন্ত নামাজ পড়ে না বলেন না ঠিক নেবে ঠিক। এটা কি ওলি হবার কোন সুযোগ আছে? কারণ ওলি হবার জন্য দুইটি শর্ত, একটি হচ্ছে ঈমান আর একটি হচ্ছে আমল। একটি হচ্ছে ঈমান আর একটি হচ্ছে তাকওয়া। যার ভিতরে ঈমান এবং তাকওয়ার পাওয়ারনেস থাকবে আল্লাহ পাক তার চেহারার মধ্যে এমন একটা তাজাল্লি দিবে যার চেহারা দেখার সাথে সাথে মানুষের দিল পরিবর্তন হয়ে যাবে। মানুষ আল্লাহর কথা ওই ওলির চেহারা দেখার সাথে সাথে মানুষের দিলে আল্লাহর কথা স্মরণ হয়ে যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। এইজন্য নামাজ বলেন ইদা রুহু যিকিরাল্লাহ, বলে তাদেরকে দেখলেই কার কথা স্মরণ হয়ে যায়? জোরে বলেন না কার? আল্লাহ। আল্লাহর চেহারায় এমন পাওয়ারনেস চলে যায়। এইজন্য ওলি হবার চেষ্টা করতে হবে। কলব থেকে দূর হয়ে যাই যত আছে পাপাধার, নূরে ভরে অন্তরিখানা হয়ে যায় চমৎকার, সফলতা বয়ে আনে, সফলতা বয়ে আনে তাহার উভয় জগৎ। আল্লাহর ওলি সোহবত বহু বড়ই নিয়ামত। সূরাত আলাইকুম সালাম ইয়া হাবিবাল্লাহ। প্রিয় ভাইরা আমার, যখন কোন বান্দা আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলার ইবাদত রিয়াজত করে, আল্লাহর তাকওয়া অবলম্বন করে, কোন বান্দা যখন ওলি হয়ে যায়, আমার নবী বলেছেন আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা তাদের ভিতরে এমন পাওয়ার, এমন যোগ্যতা দান করে দেয় আল্লাহ, ওই বান্দা যখন আল্লাহর দরবারে দোয়া করে সাথে সাথে মহান আল্লাহ ওই বান্দার দোয়া কবুল করে নেয়। আরেকটু জোরে বলে, এটা আল্লাহর আউলিয়া কিরামের আরেকটি যোগ্যতা, আরেকটি পাওয়া। এমনকি যারা আল্লাহর ওলি হয়ে যায়, তাদের যদি দুনিয়ার চক্ষুটা কোনো কারণে বন্ধ হয়ে যায়, তারা যদি কখনো ঘুম চলে আসে, তারা যদি কখনো চোখ বন্ধ করে, চোখ বন্ধ করলেও আল্লাহ তাদেরকে এমন পাওয়ার, এমন যোগ্যতা দান করে, এই কলবের চোখ আল্লাহ তাদেরকে খুলে দেয়। কপালের চোখ বন্ধ হলেও কলবের চোখ দিয়ে তারা যেটা দেখতে চায় সেটা দেখতে পায়। আরেকটু জোরে বলে, এমন যোগ্যতা তাদেরকে দিয়েছেন কে? জোরে বলেন না কে? এইজন্য আল্লামা শেখ সাদী রাহমাতুল্লাহ বলতেছে, উল্টা চলতি হে दीवाने गाने, आंखें बंद करती हैं दीदारे के लिए। सदा दुनिया अलैकुम सलाम या हबीबल्लाह। তার মানে বলে আল্লাহর এমন কিছু বান্দা আছে উল্টা চলতি কে दीवाने गाने, তারা উল্টা উল্টা চলে।
সুবহানাল্লাহ বলে উল্টা চলে কিরকম বলে আঁখ বন্ধ করতি হে দিদার কে লিয়ে বলে যখন তারা কাউকে দেখতে চান তখন তারা চোখ বন্ধ করলে সব দেখতে পান বলে না সুবহানাল্লাহ আমরা চোখ বন্ধ করলে কিছু দেখি কিন্তু তারা সব কিছু দেখে একটু জোরে বলবেন না সুবহানাল্লাহ হযরতে ইব্রাহিম ইবনে আদহাম বিখ্যাত বুজুর্গ কি নাম বললাম হযরতে ইব্রাহিম ইবনে আদহাম রাহমাতুল্লাহ অনেক বড় বুজুর্গ তাসাউফ জগতের একেবারে তাসাউফ জগতে যাদের নাম স্বর্ণাক্ষরে লিখিত আছে তন্মধ্যে একজন মুহাক্কিক সুফি মুহাক্কিক বুজুর্গের নাম হযরতে ইব্রাহিম ইবনে আদহাম রাহমাতুল্লাহ আল্লাহ তাআলার মেহেরবানি আমি তিনার মাকবারা মাজার জিয়ারত করেছি একেবারে সমুদ্রের সাথে লাগানো ওমানের একটা জায়গা আছে আসুর এই আসুর নামক অঞ্চলে এই মুহাক্কিক বুজুর্গের মাজার এখনো আছে একটু জোরে বলুন সুবহানাল্লাহ আমি সেখানে গিয়ে শুনছি ঘটনার বাস্তবতা জানি না সেখানে ওমান সরকার নাকি সিদ্ধান্ত নিয়েছিল মাজার ভেঙে ওই দিক থেকে রাস্তা করে দেবে যতবারই এই মাজার ভাঙতে গেছে সেই মাজার ভাঙা সম্ভব হতে পারে এরকম অনেক বুজুর্গদের কারামত ইন্তেকালের শত শত বছর পরেও একেবারে দেখা যায় প্রমাণিত বলেন না ঠিক কিনা এই মুহাক্কিক বুজুর্গ একদিন 100 পরে বের হয়েছে কোথায় বের হয়েছে তিনি যাবার সময় দেখতেছে যে হঠাৎ করে ইব্রাহিম ইবনে আদহাম রাহমাতুল্লাহ আলাইহির চোখে পড়লো এক আল্লাহর বান্দা তার চোখও নাই হাতও নাই এমনকি তার পাও নাই একটু জোরে বলবেন না সুবহানাল্লাহ কিনে কিনে বললাম তার পাও নাই হাতও নাই কিও নাই চোখও নাই শুধু জবান মুখ আছে ইব্রাহিম ইবনে আদহাম দেখতেছে এক আল্লাহর বান্দা এসে এই হাত পা ছাড়া চোখের দৃষ্টি চোখটি ছাড়া এই মানুষটাকে কিছু খানা খাওয়াচ্ছে কিছু কি খাওয়াচ্ছে এরকম অনেক মানুষ কিন্তু আছে আমরা বাজারে দেখি হাত পা কিন্তু তাদের একটা সুন্দর জীবন আছে কেমনে কেমনে তারাও জীবন পরিচালনা করতেছে এখন কথা হলো এই বান্দার তো কেউ কেউ আমরা দেখছি যে হাত নাই চোখ আছে মুখ আছে পা আছে এরকম কিন্তু এই বান্দা যে বান্দার কথা আমি বলছি তার পাও নেই হাতও নেই চোখও তাকে একজন মানুষ এসে কি খাওয়াচ্ছে ইব্রাহিম ইবনে আদহাম দূর থেকে দেখে খানা যখন খাওয়া শেষ হলো এই আল্লাহর বান্দা পা বিহীন এই মানুষটা হাত বিহীন এই মানুষটা দৃষ্টিশক্তি বিহীন এই মানুষটা এমন জোরে জোরে আল্লাহর প্রশংসা করছে এই স্পষ্ট ভাষায় বলতেছে আল্লাহ তোমার দরবারে কোটি কোটি শুকরিয়া তুমি আমার মতো সুখী আমার মতো করে এরকম ভালো আমার মতো করে এরকম সুখী মানুষ মনে হয় এই জগতে আর বানাও নাই আল্লাহ আমি তোমার দরবারে শুকরিয়া কিভাবে করলে তুমি খুশি তুমি শুধু সেটা একটু আমাকে বলো একটু জোরে বলুন সুবহানাল্লাহ এলে হনবাদ জীবাত তো আর টাইম নাই ইবে কি হয় আল্লাহ আটল সুখী মানুষ দুনিয়ায় নাই আল্লাহ তোমার দরবারে বহু শুকরিয়া আল্লাহ তোমার দরবারে কোটি কোটি শুকর তুমি আমাকে অনেক নিয়ামত দিয়েছো একটু জোরে বলুন সুবহানাল্লাহ আচ্ছা আপনারা কল্পনা করতে পারেন যে মানুষটা পা নাই যে মানুষটা হাত নাই যে মানুষটার চোখের দৃষ্টিশক্তি নাই সে মানুষটা বলতেছে আল্লাহ তোমার দরবারে কোটি কোটি শুকরিয়া তুমি আমাকে অনেক নিয়ামত দিয়েছো ইব্রাহিম ইবনে আদহাম আশ্চর্য হয়ে গেলেন এই মানুষের তো হাত নাই পা নাই দৃষ্টিশক্তিও নাই এরা আল্লাহ এমন কি নিয়ামত দিল যেভাবে সে শুকরগুজার করতেছে একটা জিনিস মনে রাখবে নিয়ামতের শুকর করলে নিয়ামত বাড়াই দেন কে এই জন্য আল্লাহর কোরআনে আল্লাহ কথা বলে দিয়েছে লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম
যে আমার শুকরিয়া যে করে তোমাদের মধ্যে আমি আল্লাহ অবশ্যই তার নিয়ামত বৃদ্ধি করে দিব। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা আমার, হযরত সাইয়্যিদুনা ইব্রাহিম ইবনে আদহাম দেখলেন ওই আল্লাহর বান্দা আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করছেন, অপুরন্ত আল্লাহর শুকরগুজারি করছেন, আল্লাহকে বারবার অনুনয় বিনয় করে বলছেন, আল্লাহ তুমি আমাকে অনেক নিয়ামত দিয়েছো, কিভাবে শুকরিয়া আদায় করব, কিভাবে শুকরিয়া আদায় করব বলে বলে ওই বান্দা চোখের পানি ছেড়ে জোর জোর করে কাঁদছে। বলুন সুবহানাল্লাহ। খোদা রহিমি রহমান, খোদা তুমি দয়াবান, খোদা রহিমি রহমান, খোদা তুমি দয়াবান, কি শুকরিয়া আদায় করব, কি শুকরিয়া আদায় করব ক্ষুদ্র এই জবান, খোদা রহিমি রহমান, খোদা তুমি দয়াবান। সালাতুন ইয়া সালামুন ইয়া হাবিবাল্লাহ। এবার সকলে বলেন না মারহাবা। যার পা নাই, হাত নাই, এমনকি চোখের দৃষ্টি শক্তিও নাই, তারে খানা খাওয়ানোর পর মানুষটা কোথায় চলে গেল? বলুন মানুষটা কোথায় চলে গেল? কিন্তু এই মাজুর মানুষটা জায়গায় বসে বসে চোখের পানি ছেড়ে দিয়ে কান্নাকাটি করছে, আল্লাহ আমার মতো সুখী মানুষ জগতে আর নাই, আল্লাহ তোমার দরবারে অনেক অনেক শুকরিয়া আদায় করছি, আল্লাহ তুমি আমাকে তোমার শুকরগুজার বান্দাদের অন্তর্ভুক্ত করে নাও। এভাবে বিভিন্ন ভাবে অনুনয় বিনয় করে করে নীরব নিভৃত আল্লাহর দরবারে দোয়া করছে। এই দোয়া দেখে ইব্রাহিম ইবনে আদহাম রাহমাতুল্লাহ আলাইহি একটু একটু সামনের দিকে গেলেন এবং গিয়ে তাকে সালাম দিলেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সালাম দেবার সাথে সাথে ওই বান্দা জবাব দিলে, ওয়া আলাইকুমুস সালাম ইয়া ইব্রাহিম ইবনে আদহাম। উচ্চ আওয়াজ বলুন সুবহানাল্লাহ। বললেন যে সালামের জবাব দিয়ে ডাইরেক্ট নাম সহ তার বাবার নাম সহ বললেন। ইব্রাহিম এই বুজুর্গের বাবার নাম আদহাম। বলেন এই বুজুর্গের বাবার নাম কি? আদহাম। এ বলতেছে ওয়া আলাইকুমুস সালাম ইয়া ইব্রাহিম ইবনে আদহাম। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। এই আদহামের পুত্র ইব্রাহিম, তোমাকেও আমার সালাম। বলো না তোমাকেও আমার সালাম। তখন ওই সাইয়েদনা ইব্রাহিম ইবনে আদহাম একেবারে বিচলিত হলেন, চমকে উঠলেন, বললেন কিভাবে সম্ভব? এই বান্দাকে আমি সালাম দিলাম, এখনো তো নাম বলি নাই, বলি নাই, আমার নাম কিভাবে এই বান্দা জানে? কোন বললেন, এই আল্লাহর বান্দা তোমাকে তো এখনো আমি আমার নাম বলি নাই, তুমি কিভাবে আমার নাম জানো? এই কথা বলার সাথে সাথে ওই মাজুর মানুষটি জবাব দিলেন, বলো ইব্রাহিম ইবনে আদহাম, তুমি কি জানো না যে আল্লাহকে চিনে তার জন্য দুনিয়া একেবারে সহজ, তাকে গোটা দুনিয়াই চিনে। যে আল্লাহকে চিনেছে সে সারা দুনিয়া চিনতে পেরেছে, আর যে আল্লাহকে চিনে নাই সে পৃথিবীর কিছুই চিনে নাই। কথা বলেন ঠিক না? যে আল্লাহকে চিনে না সে পৃথিবীর কাউকে চিনে না, যে আল্লাহকে চিনে সে সবাইকে চিনবে। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। সে সবাইকে চিনবে। এই জন্য অনেক মানুষ আজকাল দেখা যায় নেতা সর্দার নামাজ দোয়ার দ্বারে কাছে নাই, ইবাদত রিয়াজতের দ্বারে কাছে অনেক মানুষ তারে বিশ্বাস করে, বলে তারে কি করে? বিশ্বাস করে।
তারে বনে, তারে সম্মান দেয়, মর্যাদা দেয়। বলে ওয়াজ না করলে কি দিব বালা মানুষ, নাউজুবিল্লাহ না পাও। আচ্ছা জিবা আল্লাহ নসিনি কেন কইলা দিবে বালা মানুষ? বলেন না ঠিক নেবে ঠিক? যে আল্লাহ চিনে না, যে রাসূল চিনে না, সে পৃথিবীতে কিছুই চিনবে না। বলেন না ঠিক নেবে ঠিক? তার জন্য সে মা চিনবে না। যে আল্লাহ চিনে না, রাসূল চিনে না, সে কখনো মা চিনবে না, বাবা চিনবে না। যে সে কখনো শ্বশুর চিনবে না, শাশুড়ি চিনবে না। সে কখনো বোন চিনবে না, বউ চিনবে না। সে কখনো ভাই চিনবে না, পর চিনবে না। কথা বলেন ঠিক কিনা? আর যে আল্লাহ চিনেছে, সে মাকেও ডরাবে, সে বাপকেও চিনবে, সে মাকেও চিনবে, সে বাপকেও চিনবে, সে স্ত্রীকে চিনবে, সে ভাই বোনকেও চিনবে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। ইব্রাহিম ইবনে আদহাম বলে আমি যখন তাকে এরকম একজন মানুষ যার হাত নাই, পা নাই, চোখের দৃষ্টি নাই, আমি শুধু জিজ্ঞেস করেছি আমাকে কিভাবে চিনো, সে আমাকে কত সুন্দর জবাব দিয়েছে। আমি ইব্রাহিম ইবনে আদহামের আমার কলিজা ঠান্ডা হয়ে গেছে। সে আমাকে সেদিন স্পষ্ট জবাব দিয়েছে, বলে যে আল্লাহকে চিনি, সে সবাইকে চিনি। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। কাজেই তুমি ইব্রাহিম ইবনে আদহাম আমার কাছে চেনার কোনো ব্যাপারই না। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। এইজন্য বললাম আল্লাহর ওলি যারা হয় তাদের স্পেশাল পাওয়ার, স্পেশাল শক্তি বাড়ায় দেখে। বলে রাখে আমার আল্লাহ হাদিসে কুদসিতে স্পষ্ট বলেছে, বলে আল্লাহর যারা ওলি হয় তারা যখন আল্লাহর কাছে কোনো কিছু চায়, আল্লাহ সাথে সাথে দিয়ে দেবে। সুবহানাল্লাহ। এইজন্য আমরা অনেকে বলে আল্লাহর ওলি দিতে পারে না, কি আল্লাহর ওলিরা দিতে পারে না, কিন্তু দেবার মতো এমন ক্ষমতা দেন কে? বিদায় তারা দিতে পারে। একটু জোরে বলবেন না সুবহানাল্লাহ। আল্লাহর ওলিরা দিতে পারে না, সমস্ত দেবার মালিক কে? আরো জোরে বলতে হবে। আর আল্লাহ যখন কাউকে ক্ষমতা দেয়, তো সে দিলে কি কোনো অসুবিধা আছে? জোরে বলেন অসুবিধা আছে? আপনার কেন খারাপ লাগে? শিরিকের ফতোয়া আসবে কেন? আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। হুজুর গোস পাক সেই বাগদাদ ওয়াজ করছে। কথা বলেন কি করছেন? ওয়াজ। একজন শ্রোতার মধ্যখানে হঠাৎ করে বাথরুম ধরছে। কি ধরছে ভাই? প্রাকৃতিক হাজত হয়েছে। কি হয়েছে তো বুঝতে পেরেছি নাকি বাঙ্গি হম বাঙ্গির দরকার? অসুন্দর কথা আমরা বলতে চাই, কাজে এইটুকু বুঝতেই যথেষ্ট। তার প্রাকৃতিক হাজত আসছে, শুরু হয়েছে, তার পেটে প্রচন্ড মোচড় দিচ্ছে, তার ভয়াবহ অবস্থা। কি করবে সে? ডানে বামে সামনে পেছনে কোথাও যাওয়ার কোন জায়গা, যেদিকে যাবে কত কত, কারণ এত রাস্তা সামনে পিছনে, এত রাস্তা, কিভাবে হেঁটে যাবে শক্তি নেই। এই মানুষটা চোখ মুখ বন্ধ করে নিচের দিকে তাকাইয়া, যেটা আমরা চট্টগ্রামের ভাষা বলে জিমহাড়ি দেখি, জিমহাড়ি থেকে নিচের দিকে ডাকতেছে, ভাই বড় পীর আব্দুল কাদের জিলানী, আপনি গৌসুল আজম, আপনি আল্লাহ তাআলা আপনাকে অনেক পাওয়ার দিয়েছে, কাজে আপনি আমাকে এই বিপদ থেকে উদ্ধার করেন। সুবহানাল্লাহ। এই কথা বলার সাথে সাথে তিনি দেখতেছে মিম্বরের মধ্যে গৌসুল আজম আব্দুল কাদের জিলানী এতক্ষণ একজন ছিল, এখন দেখতেছে অটোমেটিক দুইজন হয়ে গেছে। একজন গৌসুল আজম ওয়াজ করছে, আর একজন গৌসুল আজম হেঁটে হেঁটে তার দিকে আসতেছে। এটা কে নোট করছেন এই ঘটনা? এই ঘটনা নোট করছে আল্লামা আব্দুর রহমান জামি রাহমাতুল্লাহ। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। নুফআতুল উনস কিতাবের, সেখানে এই ঘটনাটা নেই। সম্ভবত যদি আমার ভুল না হয় দিল্লি থেকে ছাপা 58 খ্রিস্টাব্দ, তো সেখানে ঘটনা এগুলো করছে। দেখতেছে মিম্বরের মধ্যে দুইজন গৌসুল আজম। সবাই কয়জন? একজনে কি করছে? ওয়াজ। আর একজন তার দিকে আসতেছে, এসেই বলে
আই আমার মুরিদ, তুমি আমাকে বিপদে পড়ে ডাক দিয়েছো, তুমি তোমার কাজ সেরে না। এরকম মাথার উপর হাত দিয়েছে, হাত দিয়ে সাথে সাথে দেখতেছে বিরাট এক বিরাট ভূমি, বিরাট এক ময়দান, সেখানে পাশে এক নালা এবং নালার পাশে দেখা যাচ্ছে একটা গাছ। তিনি কি করলেন, তার হাতে চাবির থুকা ছিল। সবাই বলেন কি ছিল? বুঝছেন কথা বলছে? চাবিটা কেন? আপনাদের অনেকের চাবি আছে না? আমার তো অনেকগুলো চাবি আছে, এরকম চাবি, চাবির টুকরা। তো সে বলতেছে আমি যখন এখানে আমার হাজত সারাবো, তো গাছের মাথা মাথায় কিরাই চাবিও কথা বুঝতে লিখুন ওনারা এগুলো চাবি রাখি হাজত সারাতে বেশি বেচারা মনসুকে হাজত টাজত সারাই ওযু কালাম করে। হঠাৎ করে দেখতেছে গৌসে পাক আব্দুল কাদের জিলানী বলতেছে তোমার কাজ শেষ, তুমি আবার মাহফিলে বসে যাও। হাতটা নিয়ে বেলার সাথে সাথে দেখতেছিল জায়গা দিলে। উনি কোথায়? জায়গায় বসা, আর এদিকে হাত থেকে টপ টপ করে পানি ঝরছে, মুখ থেকে টপ টপ করে ওযুর পানি ঝরছে। তিনি নিজেও আশ্চর্য, বলে না নিজেও। কিন্তু এবং রাতকে হঠাৎ ওয়াজ শেষে এরা সুতে সিদ্ধ হয়েছে যা সাবি গেল মাতাম্মা সাবি ওরা কত বুঝতে লিখবে না কি নাই সাবি নেই ইবাদ দবু সাবি গেল বলে এই সাবি চুপে এটা ইবাদ দিন নাই এটা নয় সাবি কিন্তু তো গাছ এটা তো নালা নর্দমা আছে মাতাম্মা কি আছে নালা আছে বাহালা আছে এটা তো গাছের মাঝে হাজর সারা ঘুরি ঘুরি এক পাশে চোখের সামনে করে কি রাখি সাবি রাখি তো নাই এবং বহু চেষ্টা করছে সাবি খুঁজে পাইনি। দীর্ঘ কয়েকদিন পর উনি ওই আল্লাহর বান্দা সফরে বেরোছে। কোথায় বেরোছে? সফরে যেতে যেতে অনেক দিন অনেক হাঁটছে, যাইতে যাইতে একদিন হঠাৎ করে দেখতেছে এক বিরান ভূমি, সেখানে পাশে এক নালা এবং সেখানে একটা গাছ। হঠাৎ করে তার মনে পড়ে গেল কিরে ইয়ান তো জায়গা হইয়া না জিয়ারত মাজার গোস পাক শাহ বাগদাদ বড় পীর আব্দুল কাদের জিলানী হাজত সারাবার ব্যবস্থা করে দিয়েছিলেন। এটা তো সেই জায়গা। আচ্ছা সেই জায়গা হলে নিশ্চয়ই ওই গাছের মধ্যে আমার চাবি থাকবে। ওই গাছের মধ্যে আমার কি থাকবে? দেখি কি অবস্থা, গিয়ে দেখতেছে গাছের মধ্যে চাবি টাঙ্গানো। জুড়ে বলে না সুবহানাল্লাহ। গাছের মধ্যে কি টাঙ্গানো? চাবি টাঙ্গানো। চাবি নিছে সবর টবর করে প্রায় 15 দিন শেষ করে হুজুর শাহ বাগদাদের দরবার আসলেন। এসে বলছেন আই বড় পীর কি কারিশমা দেখাইলেন। আমার বড় পীর বলেন কি হলো? বলে হুজুর এই কবরটা এটা আমি যতদিন বেঁচে থাকবো ততদিন পর্যন্ত তুমি কাউকে প্রকাশ করবে না। একটু জোরে বলো না সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা আমার, গৌস পাক শাহ বাগদাদ বড় পীর আব্দুল কাদের জিলানী আল-গিলানী রাহমাতুল্লাহ আলাইহি বলেন খবরদার এই ঘটনা তুমি জীবনে কোনোদিন, আমি যতদিন দুনিয়াতে আছি ততদিন তুমি কাউকে বলবা না, কারণ এটা মানুষকে বলা যাবে না। তার মানে কি বুঝলে? আল্লাহর যারা প্রখ্যাত ওলি হয়, আল্লাহর যারা প্রকৃত বুজুর্গ হয়, আল্লাহর যারা সত্যিকারের ওলি হয়, বন্ধু হয়, তারা নিজের কারামত কখনো প্রকাশ হতে দেয় না এবং কোনো কারণে প্রকাশিত হয়ে গেলে এটা তারা গোপন করার জন্য চেষ্টা করে। উচ্চ আওয়াজে বলুন সুবহানাল্লাহ। আরেকটু জোরে বলে। আর বন্ড পীর হলে, বন্ড ওলি হলে সে বলবো যাই তোরে টিয়া দিও, তুই আর নামে শুধু বানাই বানাই কারামত ফসল বলি আর কান্ডর হনিলে আছে না নাই? এরকম সিটিং দুনিয়াতে আছে না নাই? সব আজকাল আসল পীরের পাশাপাশি ভণ্ড পীর নকল পীরেরও
ছড়াছড়ি হয়ে গেছে, যার ফলশ্রুতিতে একটি দল, বিরাট একটি দল আমাদেরকে ভুল বুঝতেছে। তারা সবাইকে ওই দুই একটা বন্ড পীরের কারণে সব আল্লাহর ওলিদেরকে, সব পীরদেরকে তারা ভণ্ড বলতেছে, সকল ওলিদেরকে তারা ভণ্ড বলতেছে। কথা বলেন ঠিক কিনা? কাজেই এই সময় আমাদের উচিত হচ্ছে ভণ্ড পীরের বিরুদ্ধে স্লোগান দেওয়া। কারণ আমরা যখন সমাজে ভণ্ড পীরের বিরুদ্ধে কথা বলবো, যারা আসল পীর তারা বেশি সুবহানাল্লাহ বলে। আমরা যখন ভণ্ড পীরের ভণ্ডামির কথা ফাঁস করে দেব, তখন আসল পীরের ডঙ্কা বেশি হবে। বলে না ঠিক নেবে ঠিক? আর ভণ্ড পীর গুলোরে যদি আমরা সাপোর্ট করি, তাহলে আসলটারেও মানুষ কি বানাই দিবে? ভণ্ড বানাই দিবে। দুশ্মনরা কি বানাই দিবে? ভণ্ড। এই জন্য আমরা সবাই সুন্নি। বলেন আমরা সবাই কি? আমরা কোন ভণ্ড নয়। বলেন আমরা কখনো ভণ্ড, ভণ্ডদের কোন সাপোর্টারও আমরা নয়। আমরা মাজারে পূজা করি না। বলেন আমরা মাজারের কি করি না? পূজা করি না। তা আমরা কি করি? সবাই বলেন কি করি? জিয়ারত। আমরা মাজারে সিজদা করি না। আমাদের সিজদার মালিক কে? জোরে বলেন কে? তুমি কি আমাদেরকে মাজার পূজারি বলবা, কবর পূজারি বলবা? খবরদার। এসব থেকে আমাদেরকে, এই ফিতনা ফাসাদের যুগে আমাদের ঈমান আমলকে রক্ষা করা দরকার। কথা বলেন না ঠিক কিনা? আর কবর সমূহকে আমাদের জিয়ারত করা উচিত। কিন্তু এখন আমরা মাজারে গিয়ে অনেক মানুষ যে কার্যকলাপগুলো করি, এগুলো দেখে দেখে আমাদেরকে মাজার পূজারি বলতেছে। এক কয়েকটা আমি দেখতেছি মাজারের ভিতরে ঢোল তবলা লই, কি আর তুমি বাইরে বাজাছো যে মাজারের কি নামাতা ঠিক নেবে ঠিক? মাজারের ভিতরে গরু লই, ইতে গরুরে সিবি ধরে সইদা দেয় নামাতা কি দিয়া দেয়? আচ্ছা গরুলা কোন সইদা আছে না? সইদা হাল্লাই মাইশাল লাই হন না, সইদা হাল্লাই মাইশাল তো গরুরে কিনে সইদা দেয়। এদিকে দড়ি কলা দড়ি রশি লই সে লই যায় মহিষরে গরুরে জোর করে ধরে কি দিয়া নামাতা। ইনের ইসলামের কোনো সম্পর্ক আছে না? ইনের বিরুদ্ধে হইলে আর বজু ওয়াবি বানাই দেবে। ইতার কালার নাই যে কোনো ওয়াবি সার্টিফিকেটও নাই, সুন্নি সার্টিফিকেটও নাই, ইতের নিজের কোনো ঠিকানা নাই, তার একজনের কি ঠিকানা দেবে নামাতে? ঠিক নেবে ঠিক? এসবের সাথে দিনের কোনো সম্পর্ক। অসংখ্য ভিডিও আছে, আপনারা দেখবেন ফেসবুক, ইউটিউব। গরুরে যে টসা করে ফিসুদ্দি মারতে শুনি নামাতা ঠিক নেবে ঠিক? হ্যাঁ, গরু উইলে দুমরার খতম, মথাবার খতম, ওমাই কেল্লা কইলা মাই আর বালা কাজে সাপ হবে। নাউজুবিল্লাহ নবা। ভাই আল্লাহর রাস্তে ভালো হয়ে যায়। এগুলির কারণে প্রকৃত যারা আল্লাহর ওলি গোস কুতুব আব্দাল আছে, আজ মানুষ তাদেরকে বিশ্বাস করতে চায় না। এই সমস্ত কিছু ভণ্ডামির কারণে সমস্ত আল্লাহর ওলি کرامকে মানুষ খারাপ বলে, মাজারে গিয়ে জিয়ারত না করে কিছু কিছুরা শয়তানি বদমাশি করার কারণে সবাইকে ডালা মাজার পূজারি, কবর পূজারি বলতেছে। কথা বলেন না ঠিক নেবে ঠিক? আসলে কি আমরা মাজার পূজা করি? বলেন কবর পূজা করি? অনেকে আপনারা মান্নাত করে সেখানে ইচ্ছা মারেন, তালা মারেন, সোনালি দিবেন। এগুলোর সাথে ইনের কোনো সম্পর্ক আছে? বলেন আছে? কি জিয়ারত আছে? আমরা কিভাবে জিয়ারত করছে দেখাতে পারবে পৃথিবীতে কেউ? কোন সাহাবা কিরাম মাজারে গিয়ে কবরে গিয়ে করছে? কোন সাহাবা মাজারে গিয়ে কবর গুম্বাদ আছে দেখাতে পারবে? এইজন্য আমাদেরকে ঈমান আমার শুদ্ধ করতে হবে। আল্লাহ যেন আমাদেরকে বুঝার তৌফিক দান করেন। আমি আলোচনা করব না, অনেক রাত হয়ে গেছে, মানুষের মনোযোগ প্রায় উঠানামা করছে। কাজেই আমি আমার বক্তব্য শেষ করব। আল্লাহ পাক আমাদেরকে কবুল করুন। একটু দুরূদ পড়ুন, সালাতুন ইয়া ইয়া রাসূলুল্লাহ انظر حالنا يا حبيب الله اسمع قالنا